তো বন্ধুরা, লঙ্ঘনের ফলন দেখুন, সামান্য এইটুক গাছ গ্রো ব্যাগে আছে, তাই গাছে কত ফলন। তো প্রতিটা বাগানীদের একটি স্বপ্ন যে তার বাগানে হয়তো এরকম একটা গাছ থাকবে এবং ফলে ফলে ভরে থাকবে। তো বন্ধুরা, এইরকম ফল আপনার বাগানেও হতে পারে। তো তার জন্য আপনাকে নির্বাচন করতে হবে সঠিক জাতের চারা এবং সঠিক পরিচর্যা। তো সব নিয়ে এই নার্সারি ওনারের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন। আপনারা দেখছেন গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেন উইথ সেন্টু। যদি আমার এই ভিডিওটি আজ ভালো লাগে, অবশ্যই আপনারা একটু লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা আমার এই চ্যানেলে আজ নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন, যেই দিকে তাকাবেন সেই দিকে শুধু লঙ্ঘন আর লঙ্ঘন। প্রচুর পরিমাণে লঙ্ঘনের চারা এবং রেডি গাছ, ফল ধরা গাছ এবং মাদার প্ল্যান্ট সব এখানে ভর্তি হয়ে আছে। তো বন্ধুরা দেখুন, শুধুই লঙ্ঘন আর লঙ্ঘন, একটা লঙ্ঘনের সাম্রাজ্য বলা যায় এটা। তো বন্ধুরা, আজ চলে এসেছি মুর্শিদাবাদের একটি বিখ্যাত নার্সারি, বেঙ্গল নার্সারির ডোমকলে। তো আগে এই নার্সারির অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। তো আজ দেখাবো এই নার্সারির বেশ কিছু লঙ্ঘনের ভ্যারাইটিস এবং তার পরিচর্যা সম্বন্ধে। তো চলুন বন্ধুরা, ভিতরে যাওয়া যাক। হ্যাঁ, আমি মুর্শিদাবাদ লালবাগের গঙ্গার ওই পার থেকে এসেছি, আমার ডাহাপাড়া অঞ্চলে। এটা তো 4 টাইম আর চায়না আর কি আছে, থাই ভ্যারাইটি। আচ্ছা, আপনার দামটা কি রিজনেবল মনে হলো, মানে সঠিক মনে হলো? হ্যাঁ, গাছ দেখে ভালোই মনে হলো যে ঠিকই আছে দাম। গাছের চেহারা দেখে আর গাছ দেখে আমার ভালোই লাগলো। তো বন্ধুরা, চলে এসেছেন এই নার্সারির ওনার। আপনার নামটা আর একটু পরিচয়টা দিয়ে দিন আগে। আচ্ছা, আমাদের বেঙ্গল নার্সারি, অতি পরিচিত নার্সারি, বেঙ্গল নার্সারি, দমকল, মুর্শিদাবাদ। আচ্ছা, আমাদের মোবাইল নাম্বার 97 75 94 25 44। আমাদের আসার জন্য এখানকার যে জায়গার পজিশনটা, সেটা হচ্ছে বহরমপুরের দিক থেকে এলে ডোমকল পার হয়ে 4 কিলোমিটার আসতে হবে, এসে একদম ফাঁকা জায়গার মধ্যে বেঙ্গল নার্সারি। এই দিক দিয়ে কৃষ্ণনগর থেকে যদি কলকাতায় মানে করিমপুর, তেহট্ট হয়ে আসা যায়, তাহলে এসে জলঙ্গের দিকে আমরা ডোমকল যাওয়ার আগে এখানে 4 কিলোমিটার আগে হচ্ছে কি আমার নার্সারি, বেঙ্গল নার্সারি। তো বন্ধুরা, আসার ডেসক্রিপশনটা আপনারা পেয়ে গেলেন। তো এবার জেনে নেব এখন বর্তমানে কোন কোন লঙ্ঘনের ভ্যারাইটিস গুলো আপনার ছাদ বাগান এবং বাণিজ্যিকভাবে চাষ করার উপযোগী এবং তার সম্পূর্ণ পরিচর্যা সম্বন্ধে। তো এখন বর্তমানে যে সামনে যে ভ্যারাইটিসটা দেখছি, এটা আমাদের এগুলা হচ্ছে হোয়াইট লঙ্ঘন। হোয়াইট লঙ্ঘন, এগুলো কেমন? অ্যারোমা ডোরিয়ান, এটার প্রকৃত নাম হচ্ছে, মূল নাম হচ্ছে অ্যারোমা ডোরিয়ান। এই অ্যারোমা ডোরিয়ানটা হচ্ছে বেশিরভাগই দুবার হয়, যেমন এই যে এখানটা দেখায় তাহলে বুঝতে পারা যাবে। আচ্ছা, এই যে নতুন করে সব ফুল, আচ্ছা, এটা দুবার হয়, বেশিরভাগই দুবার হয়, অনেক সময়ই 3বারও হয়। 3বারে হয়? দুবারটা বেশি। খুব সুস্বাদু, সাদা রঙের, মিষ্টতা যথেষ্ট মিষ্টি আর কি। তো এর চারা আপনার কাছে রেডি আছে তো নাকি? চারা রেডি আছে। চারা রেডি বলতে গেলে চারা এখন বড় আছে, ছোট চারাগুলো নাই, শর্ট। আচ্ছা, চারা সর্বমোটের উপরে যতগুলো আমাদের যে লঙ্ঘনের যে ভ্যারাইটি আছে, চায়না, থাই ভ্যারাইটি, তারপরে ওই ডায়মন্ড রিভার, এগুলোর প্রচুর চারা ছিল। চারার এবার এত বেশি ডিমান্ড, মানে আমাদের এখানটায় চারা বিক্রির পরিমাণটা এতটাই বেশি হয়ে গেছে যে চারারই অলরেডি ঘাটতি দেখা দিচ্ছে। আচ্ছা, পুরোদমে ঘাটতি, মানে সব চারা ছোট নাই। তার মধ্যে পিং পং আছে কিছু, তারপরে আছে বড় বড় সাইজের গাছগুলো বেশিরভাগ আছে। তো এর আগে তো আপনার অল সিজন লঙ্ঘন দেখিয়েছি, এ তো খুব সুন্দর ভ্যারাইটি। এই যে যেমন সব অল সিজন, এইগুলো সব অল সিজন। এই যেমন আছে সব বড় প্যাকেট আছে, এগুলো সব। আচ্ছা, এগুলো আছে পিং পং। এটা আচ্ছা, এই যে যেমন হচ্ছে পুয়াং থং। হ্যাঁ, পুয়াং থং এর ফল ছিল। আচ্ছা, এগুলো কি বাণিজ্যিক ভাবে চাষ করার উপযোগী? তো বাণিজ্যিক ভাবে অবশ্যই পুয়াং থং একটা বিশাল ভ্যারাইটি, খুব গুরুত্বপূর্ণ ভ্যারাইটি।
আচ্ছা, এগুলো অ্যাকচুয়ালি মালয়েশিয়া। বাগান করলে কতদিনের মধ্যে ফল আসতে পারে গাছে আপনার? এইগুলা সব 1 বছরের মধ্যে ফল, সব 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে ফল আসবে? এই যে যেমন তোর 1 বছরের গাছ সব, এটা তোমার এগুলো এই যে 4 সিজনের এগুলো সব, এই যে সব মুকুল চলে সব এসেছে। দেখো মুকুল আসছে, প্রচুর সব মুকুল আসছে। 4 সিজন হয়ে গেল, আবার আসছে, এরকম ধরনের চলছে। এটা যেমন তোমার হচ্ছে পিং পং, এটা গোলাপি কালারের। হ্যাঁ। তো দেখুন বন্ধুরা, এখানে প্রচুর পরিমাণে এদের বড় চারা এবং মাদার প্লান্ট স্টক আছে, এবং আরো ওই সাইডে অনেক গাছ আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এই দেখো সব প্রায় সব এখন সব পুরো এগুলো সব ফুল four season। সব ফুল সিজনে সব ফুল যায়, সমস্ত ফুলেরই চলে আসছে সব, এখন সব ভরাট হয়ে যায় ফুল। তো 4 সিজনেরও চারা অ্যাভেলেবল আপনার কাছে আছে? হ্যাঁ, 4 সিজনের চারা আছে, ছোট বড় মোটামুটি। এই যে জাতগুলানের, এই জাতগুলানের মজার ব্যাপার, আমি একটা ফল উঠাচ্ছি আর কি, তো একটু এর বীজটা কেমন দেখান? বীজটা দেখাই। এর বীজ একদমই ছোট হয়, তার মানে এটা, এবং এর প্রচুর ফলন, মানে এই যে বীজের ব্যাপারটা দেখাচ্ছি, তার মানে এটা বাণিজ্যিক ভাবে চাষের উপযোগী। এই দেখো বীজ এইটুকুন, এই হচ্ছে আর এইটুকুন বীজ, এইটুকু? মানে নামে মাত্র বীজ, সিডলেস এর মতো। তো বন্ধুরা দেখুন এর হ্যাঁ, বীজটা কত ছোট, টেস্ট করো বুঝতে পারবা, সিডলেস। টেস্ট করো। বর্ষাতে মিষ্টি তো কমেছে, কিন্তু অনেক প্রচুর। তো বন্ধুরা প্রচুর পরিমাণে মিষ্টতা, এটা আপনারা বাণিজ্যিক ভাবে এবং ছাদ বাগানে তো অবশ্যই করতে পারেন। বাণিজ্যিক জন্য আমাদের এখানে যে থাই ভ্যারাইটি, চায়না ভ্যারাইটি আছে, আচ্ছা। সব থেকে ভালো যে মোটা এবং বীজ ছোট। এত বীজ ছোট আমি লঙ্ঘন এর আগে এবং দেখিনি। আরো কয়েকদিন আগে, এর আগে যে ভিডিওগুলো হলো আর কি, হ্যাঁ। তাতে প্রচুর ফল ছিল। তো বন্ধুরা আমার আশাটা আশাটা লেট হয়ে গেছে, তাই আপনাদেরকে এই ফল দেখতে গাছগুলোর মানে কি পরিমাণ ফল ছিল, যে ডাল ভেঙে গেছে সব। এত পরিমাণ ফল ছিল, কিন্তু আমি দেখাতে পারলাম না, দুঃখের। এই যে সব, এই যে এখনো এই ভাঙা হয়নি, দেখো এই সব একবার ফলে পরিপূর্ণ একটু ছিল। আমার ব্যবসায়িক ভাবে সময়ের সমস্যা ছিল। তো বন্ধুরা দেখুন এইদিকে রুবি লঙ্ঘন, এটা হচ্ছে পিঙ্ক রুবি। তো এরও কত সুন্দর কালার এসেছে, এবং ফলনটা দেখুন। এটা আপনারা ছাদ বাগানে খুব সুন্দরভাবে করতে পারবেন, এবং ফল খেতেও যেমন সুস্বাদু, এবং গাছ যেভাবে ফল ধরে আছে আপনার ছাদে থাকলে অবশ্যই ছাদের সৌন্দর্য বাড়িয়ে দিবে। তো বন্ধুরা দেখুন এই সাইডে সবই এর মাদার প্ল্যান্ট, আর এইগুলো সবই প্লাস্টিকের বালতি এবং গ্রো ব্যাগে আছে। আপনারা হয়তো ভাবছেন মাটিতে আছে তাই অনেক বড় গাছ, কিন্তু তা নয় বন্ধু। দেখুন বন্ধুরা কত পরিমাণে ফল এসেছিল, কিন্তু সব ফল পাখিতে এবং ভোমরাতে নষ্ট করে দিয়েছে। এরকম ফল ছিল প্রচুর পরিমাণ। তো বন্ধুরা আপনাদের জন্য জেনে নেব এই নার্সারি ওনারের কাছ থেকে যে বাণিজ্যিক ভাবে অ্যাকচুয়ালি কোন কোন জাতগুলো লাগালে আপনারা সাফল্য লাভ করবেন। তো এইটা কি জাত অ্যাকচুয়ালি? এটা আছে তোমার থাই ভ্যারাইটি। হাই ভ্যারাইটি? থাইল্যান্ডের প্রচুর ভ্যারাইটি, আচ্ছা। তার মধ্যে এটা একটা ভ্যারাইটি। এখন অত পার্টিকুলার ভাবে থাই ভ্যারাইটির এই নাম আমার জানা নাই। থাই ভ্যারাইটির আমি অনেক এনেছি, থাই এবং চায়না ভ্যারাইটি অনেকগুলো এনেছিলাম। আচ্ছা। তার মধ্যে যেগুলো আমি সব, মানে কোনো একটাও এর মধ্যে গন্ডগোল না, প্রত্যেকটারই সব থেকে ভালো দিক হচ্ছে প্রচুর ফলন, সাইজ ভালো। আর বীজ তো দেখালে, তুমি বীজ তো দেখালে, বীজ হচ্ছে একদমই ছোট, মানে কি একদমই ছোট, সিডলেস এর মতন, মানে নামে মাত্র বীজটা আছে। আচ্ছা। এটাই হচ্ছে কিন্তু ইয়ারি, এবং এত প্রচুর, মানে এত ফলনশীল যে কোনো জায়গায় যে কোনো সময় প্ল্যানে করা যায়, বাগান করা যায়, বাণিজ্যিক ভিত্তিতে। আর ছাদ বাগানে তো অবশ্যই করা যায়। ছাদ বাগানে তো এটাতে অ্যাভেলেবল কোনো ব্যাপারই নাই, মানে প্রচুর পরিমাণে। তো ছাদ বাগানে অবশ্যই করতে পারবেন। দেখুন একটা এগুলো সম্পূর্ণ প্লাস্টিকের বালতিতে আছে। মানে বলছে যে কয়েকদিন আগেও প্রচুর ফল ছিল, এত ফল একদম শেষ টাইমের দিকে গেছে, এখন কিছু কিছু আছে। তারপরে হচ্ছে কি এই ফলগুলাই যে সব এতে শেষ করেছে কিছু। আচ্ছা। তো বন্ধুরা এই সমস্ত ভ্যারাইটিস, এইসব ভ্যারাইটি গুলো অনায়াসে চাষ করা যাবে, কারণ আমাদের যেটা, আমি যেটা বলি
যতক্ষণ না ভালো কিছু হয়েছে তার তখন পর্যন্ত আমি চাষ করতে এই কারণেই বলবো না, কারণ হচ্ছে মানে চাষ করা মানে তো ওটা তো দীর্ঘজীবী একটা বিষয়। তাই তো তার সে খরচ তো সাপেক্ষ। যদি ভালো ফলন নাই, ভালো না হয়, তাহলে তো সে লোকসান খেয়ে যাবে। তাই তো অযথায় তাকে আমি মানে অযথা আমাকে ব্যবসার জন্য আমাকে বলতে হবে যে না, এটা ভালো, এটা অমুক তমুক, এটা বাজে, এটা এই ধরনের কখনো না। কারণ আমাকে বরং ভাবতে হবে একটাই, সেটা হচ্ছে কি যে আমার যদি উন্নয়নের প্রশ্ন যদি আসে, মানুষের ভাবনা যদি ভাবা যায়, তাহলে কিন্তু ভালো জিনিস যেটা সেটাকেই আমাদের কাজ হচ্ছে সিলেকশন করে বের করে তাদেরকে হাতে তুলে দেওয়া, যাতে ভালো কিছু হয়। এটাই মূল চিন্তা ভাবনা। তো শুনলেন আমরা তো এবার অবস্থায় যে এই যে জানার পরে এবার জানার পরে এগুলো সব দেখার পরে এই যে ফল টেস্ট করার পরে এখন এমন অবস্থায় গেছে যে চারা দেওয়াই আমার পক্ষে অসম্ভব হয়ে গেছে। আচ্ছা চারা নাই, অথচ অনেক জায়গায় দেখা যাচ্ছে চারা প্রচুর পরিমাণ চারা আছে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমার দেখা যাচ্ছে আমার আবার চারা শর্ট, চারার ঘাটতি চারার ঘাটতি দেখা দিছে। তো বন্ধুরা এখানে অ্যাকচুয়ালি প্রচুর চারার সেল আছে এবং এনার একটা সুনাম আছে যে ইনি সঠিক পরীক্ষা নিরীক্ষা করার পরে এই চারা মার্কেটে সেল করে, তাই এনার আগে মাদার প্ল্যান্টগুলো দেখে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে যোগাযোগ করবেন, যে কয়েক পিস চারা আছে হয়তো সেগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবে। তো এই যে চায়না ভ্যারাইটিস এবং থাই ভ্যারাইটিস, এইগুলো অবশ্যই আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন। তাছাড়াও অনেক ভ্যারাইটিস আছে যেগুলো আপনারা শখের বসে ছাদ বাগানে করতে পারেন, সেগুলো খুব সুন্দর ভ্যারাইটিস। এই ভ্যারাইটিসটার নাম কি? এটা পাতাগুলো একটু আলাদা মনে হয়। পিংপং, এটা বড় সাইজ হয়তো, বড় সাইজ পিংপং এরও যে তোমার ফল আছে। এই তো পিংপং এর কি করেছে দেখো, বীজগুলা দেখতে পেয়েছো গাছে, সব ফলগুলো খেয়ে নিয়েছে, ফল সব সব সবকে খেলিছে, সব পাখিতে। পাখিতে খেলে। পাখিতে ওগুলা হচ্ছে তোমার বেশিরভাগ বলতা, তারপরে তোমার ওখানে প্রজাপতি বসছে, ভ্যারাইটিস আসছে, ওরাই করছে। এবার ওইগুলা সব তাড়ানো টাড়ানো নাই, খাবে খাক। তাই তো ওদের। তো বন্ধুরা এবারে এই গাছ কিভাবে আপনারা লাগাবেন এবং এর মাটি কেমন ধরনের প্রস্তুত করতে হবে এবং কি কি খাবার দিবেন, কি কি স্প্রে করবেন, সেই সব বিষয় নিয়ে একটু আলোচনা করবো। তো এটা অ্যাকচুয়ালি কি ধরনের মাটি পছন্দ করে এই লঙ্ঘন? এই বিষয়টা হচ্ছে সবচেয়ে বেটার হচ্ছে দোআঁশ মাটি। আমাদের অ্যাকচুয়ালি লঙ্ঘন মাছ না হচ্ছে লঙ্ঘন, রামবুটান, লিচু, এরা একই গোত্রের সব। আচ্ছা, এরা বেশিরভাগই একটু বেলে দোআঁশ মাটি পছন্দ করে, বেলে দোআঁশ। আর সেই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেটা হচ্ছে এদের খাদ্যের মধ্যে খাদ্য অন্য গাছের মতন যেমন লাগে, হ্যাঁ, সেই সঙ্গে বাড়তি একটু লাগে, সেটা হচ্ছে আয়রন। আয়রন, যার জন্য আমাদের যে সারগুলার মধ্যে বিশেষ করে মাইক্রোনিউট্রিয়েন্ট বা যা খাদ্য যতগুলো আছে তার মধ্যে আমাদেরকে লক্ষ্য রাখতে হয় যে আয়রন কিসে বেশি আছে, কোনটাতে। আয়রন যুক্ত যে সারগুলা সেগুলা তার মধ্যে এখন যেমন আমরা ভালো একটা পেয়েছি, যেটা ব্যবহার করাতে ব্যাপকভাবে কাজ হচ্ছে, সেটা হচ্ছে একটা আছে তোমার এরিস কোম্পানির মোবোমিন। মোবোমিনে আয়রন থাকে, ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ভ্যারাইটিস যেগুলো দরকার একটু সেগুলো থাকে। সেইগুলার উপরে এইসব গাছগুলো খুব ভালো হয়। ওইগুলো কি আপনার ফলন আমাদের এখানে আমরা সবসময় একটা জিনিস দেখবো যে ফল তৈরি করার সময় বা ফল হওয়ার সময় আমরা ফলটা এই জাতটা ছোট না বড় না এরকম ধরনের করি। এখন আমি যেটা বলতেছি ফল প্রতি এক একটা জাতের তো ছোট বড় একটা তারতম্য আছে, সেটা একটা আছে, কিন্তু আদৌ ফলকে যদি ভালো বড় করা যায়, সাইজ করা যায়, তাহলে কিন্তু ওই খাদ্যগুলোর দরকার আছে, যে খাদ্যগুলো ও পছন্দ করে। আচ্ছা, গাছের পরিকাঠামো যখন মজবুত থাকবে তখন তার ফলগুলোও কিন্তু মজবুতই হবে, বড় সাইজের হবে। তো এটা কতদিন পর ব্যবহার? মোবোমিনটা দিতে পারে, মোবোমিন ওইগুলা থাকে। কতদিন পর ব্যবহার করতে? এটা তোমার মোবোমিনটা সব থেকে ভালো হয়েছে, অল্প অল্প করে দিবে, 20 দিন পর পর। 20 দিন পর যদি এইভাবে দেওয়া যায় তাহলে ব্যাপক হবে। এবার যেমন জমিতে যে সব জমিটার একটা এরিয়া করে নিতে, গাছের এরিয়া অনুযায়ী একটা বড় এরিয়া করে নিতে, গোটা এরিয়াটা থেকে ছড়াতে হবে এবং নিড়ানি টিড়ানি দিয়ে মানে আমাদেরকে বলে চেলি দেওয়া বলে, মানে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া, সেই কাজটা করলে এবার থাকলো। ওইটা যদি মাটিতে যদি থাকে তাহলে মাটিতে 2 মাস পর পর দেওয়া যেতে পারে, 20 দিন দরকার হবে না। আর যখন টবে বা ইয়াতে করবে, এখানে যেহেতু একটা অল্প মাটি পরিমাণ মতন, এখানে তো সীমিত একটা এরিয়ার মধ্যে থাকছে, যার জন্য হচ্ছে কি এটা অল্প পরিমাণ দাও কিন্তু ঘন ঘন দিতে হবে। এটা হলো মোবোমিন। শুধু মোবোমিনে না, এখন যেমন টাটা স্টিলের বের করেছে ওরা হচ্ছে তোমার ধুরবি গোল্ড। আচ্ছা, প্রচুর পরিমাণ ধুরবি গোল্ডটা প্রচুর পরিমাণ কাজ করে, ধুরবি গোল্ডেও প্রচুর আয়রন আছে, পরিবর্তন আছে। এক কথায় এইসব জিনিসগুলো বেশি থাকবে, তাতে প্রচুর পরিমাণ ফলের বৃদ্ধি যেমন হবে, সেই সঙ্গে হচ্ছে কি ফল মোটা হবে এবং ফলের টেস্ট থাকবে ভালো, এবং তার সঙ্গে হচ্ছে কি আমার এবার আনুষঙ্গিক যে মূল খাদ্য যেটা যেমন পটাশিয়াম, পটাশ, ফসফরাস, তারপরে হচ্ছে কি নাইট্রোজেন,
এগুলো যেমন যেমন দরকার গাছে দেওয়ার দরকার তেমন তেমন দিতে হবে, কিন্তু ওইগুলা যেগুলো বললাম যে ওইগুলা দিলে সবথেকে ভালো কাজ করে। আচ্ছা, এতে পোকামাকড় কেমন লাগে? পোকামাকড়ের এমনি খুব কম, আচ্ছা, এমনি গাছে পোকামাকড় কম, কিন্তু তোমার ফুল শুরু হওয়ার সাথে সাথে হ্যাঁ, পলিনেশনের জন্য এত পোকা, এত কোনো কিছু কথা আর কিছুতেই আমদানি হয় না। আমের মুকুলে যেমন, আমের মুকুলে প্রচুর পরিমাণ ছোট ছোট পোকা, ছোট ছোট মাছি টাছি এগুলো বসে, পলিনেশন। কিন্তু ওইগুলোকে তো আর মারা যাবে না। না, ওগুলোকে মারা যায়, পলিনেশনের যেগুলো সেগুলো মারা যায়। এতে যেমন তোমার হচ্ছে কি একদম কি হচ্ছে ভীমরুল পর্যন্ত, ভীমরুল, বোলতা, এমনি অন্য পোকা, মানে কি যত রকমের মানে মত প্রজাপতি, তুমি কি নিবা তুমি সব একদম এই যে সব ঘুরছে, ওদের মেজাজে ওরা আছে, কিন্তু দেখো কিন্তু এইগুলো তো আপনার ফুলের ক্ষতি করে না। না, এরা ফুলের ক্ষতি করে বরং আরো ভালোই, মানে ক্ষতিকর কোনো মানে এরা পোকা এতে লাগে না তেমন নাকি? অ্যাকচুয়ালি তোমার লঙ্ঘনের ফুলে এত বেশি পরিমাণ মধু থাকে যেগুলা হয়েছে কি এরা সংগ্রহের জন্য ওরা বুঝতে পারে, এবং তার মিষ্টতা হচ্ছে এত বেশি যে ওটা লোভনীয় হচ্ছে, যার ফলে হচ্ছে কি ওরা এসে এখানে বেশি বসে। আচ্ছা, এতে তো মানে কোনো ক্ষতিকারক পোকা তেমন লাগে না। না, ক্ষতিকারক না, তবে এই যে বললাম যে যেটা হচ্ছে ফল হওয়ার পরে, হ্যাঁ, ফল ওইটা তো পাকার ফল হওয়ার পরে ফল পাকার পরে এই সবাই হচ্ছে অংশীদার। মানে ধরলাও ও বললা বলো, পিঁপড়ে বলো, তারপরে বলো, সবাই বর্গা করে রেখেছে, কিন্তু সবারই বর্গা আছে। হ্যাঁ, ও সবাই আসবে, সবাই খাবে, ওরা তো প্রাকৃতিক যে ওটা কোনো ব্যাপার না। যার কারণে যে প্রকৃতির নিয়মে আমার মনে হয় যে কার্পণ্যতা করা ঠিক না, কারণ ওদের প্রাপ্য আছে, ওরা আমাদের মুখাপেক্ষী যেহেতু, সুতরাং ওরা খাবে, ওরাই করুক, সে ঠিক আছে। এবং আমি তো ওই ব্যাপারে পুরো ছাড় দিই। সে তো অবশ্যই। এতে ফাঙ্গিসাইড কেমন ব্যবহার করতে হয়? ফাঙ্গিসাইডটার মধ্যে তোমার লাগে হচ্ছে সবচাইতে ভালো হচ্ছে, ফাঙ্গিসাইডের মধ্যে কতগুলো ভাগ আছে, যেমন ম্যানকোজেব, তারপরে তোমার মেটালাক্সিল বা এরকম ধরনের। তো কোনটা এইখানটাতে লঙ্ঘনের ক্ষেত্রে লঙ্ঘন এবং আম এই দুটোতে মেটালাক্সিলটা একটু বেশি লাগে। মেটালাক্সিল যুক্ত যেটা ফাঙ্গাসাইড, মেটালাক্সিল প্লাস হয়েছে কি ম্যানকোজেব, এটা দেখা জানার ব্যাপার আছে। এটা না জানলে অনেক সময় অনেক সমস্যা আসবে, সেটা কিন্তু ওই না হলে পরে ওই সমস্যা মেটাতে পারবে না। কিন্তু আচ্ছা, মেটালাক্সিল প্লাস হয়েছে কি যেখানে ম্যানকোজেব থাকবে, আচ্ছা, আলাদা পাওয়া যায়, কিন্তু মেটালাক্সিল ম্যানকোজেব আলাদা কি পাওয়া যায়। আবার দেখা যাচ্ছে যে আজ যেমন একসঙ্গে টাটা পাওয়া মাস্টার, টাটা মাস্টারে তোমার দুটোই থাকবে, আচ্ছা, টাটা মাস্টার সরাসরি দেওয়া যাবে। তারপরে হচ্ছে কি তোমার এরকম ধরনের আছে, আরো বিভিন্ন ধরনের আছে, যেমন রেডোমিল গোল্ড, সিনজেন্টা কোম্পানির। আমি কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ বা কোনো কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছি না, যেটা বাস্তব, যেটা কাজে লাগে সেই সব কোম্পানির সেই সব জিনিসগুলোর কথাই বলছি, যে যাতে হচ্ছে কি চাষি উপকৃত হবে, আমি সেইগুলাই শুধু বলছি। অবশ্যই। আর খাদ্য হিসাবে বললাম যে অল্প অল্প খাদ্য, বিশেষ করে যেটা পটে লাগানো হবে, ছাদ বাগান তো পটেই হয় বেশি, পটে যখন লাগানো তখন সীমিত খাদ্য, ঘন ঘন খাদ্য। জমিতে যখন দিবে তখন 2 মাস পর পর দিক একটু বেশি। আচ্ছা, বাদ বাকি ওই যে হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো দেওয়া যায়? এগুলা তো অনায়াসে, এগুলো কি কি থাকে তোমার হাড় গুঁড়োতে যেমন ক্যালসিয়াম থাকে, বন্ডাসটা ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়ামে তো প্রচুর পরিমাণ, যে যত বেশি ফল দিবে তার ক্যালসিয়াম কিন্তু তত বেশি দরকার। আচ্ছা, ওইগুলো আপনার 2-3 মাস পর পর দিলে হবে? হ্যাঁ, কোনো ব্যাপার নেই, অল্প অল্প করে যদি বলে যে না আমি প্রতি মাসে অল্প অল্প করে দিব, সেটা দিতে পারি। আর ফাঙ্গিসাইডটা কতদিন পর পর ইউজ করতে? ফাঙ্গিসাইড তোমার মোটামুটি 12-13 দিন পর পর দেওয়াটাই বেটার, তাহলে আপনার গাছ ফ্রেশ থাকবে, কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, শুনে নিলেন এর পরিচর্যা সম্বন্ধে এবং এ কি ধরনের মাটি পছন্দ করে সব। তো আজ এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা আমার এই চ্যানেলে আজ প্রথম, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।